হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি মেঘা চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তাই বক বক না করে চলো ভিডিওটা শুরু করি। সেদিন সুস্মিতার সাথে হঠাৎ করে কথা বলতে বলতে প্ল্যান হলো যে চল কোথা থেকে ঘুরে আসি। আর কোথাও যাওয়া মানেই সব থেকে পছন্দের জায়গা বাগবাজার। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাগবাজারের উদ্দেশ্যে। এই বাগবাজার জায়গাটার সাথে প্রত্যেকটা টিনেজারের এতটা ইমোশন জড়িয়ে থাকে, সেটা না বললেই নয়। আর যখন আমাদের চক্র রেলটা যখন আমাদের গঙ্গার পাশ থেকে যাচ্ছিল, বরাবরের মতো এই দৃশ্যটা কিন্তু আমার বেশ প্রিয়। আর যদি আমি উইন্ডো সিট পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। সেদিন ট্রেনটা ফাঁকা থাকার কারণে কিন্তু আমরা উইন্ডো সিটই পেয়েছিলাম। আর দেখো, ট্রেনটা যখন যাচ্ছিল কি অপূর্ব দৃশ্য লাগছিল। আমার তো বেশ ভালো লাগে। আর দেখতে দেখতে আমাদের ট্রেনটা দেখো সারদা মায়ের ঘাটটা ক্রস করছিল। এই ঘাটটার একটা আলাদাই সৌন্দর্য আছে, এত স্নিগ্ধ জায়গাটা না বললেই নয়। আর আমাদের আজকের প্ল্যান ছিল যখন বাগবাজার এসেইছি, তাহলে চলো ফার্স্টে ভূতনাথের মন্দিরে পুজো দেওয়া যাক, আর তারপর বাগবাজার ঘাটে কিছুক্ষণ বসে সময় কাটানো যাক। আর যেইভাবে সেই কাজ, দুজনে মিলে নেমে পড়লাম মাহিতলা স্টেশনে। আর দুজনে মিলে এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ভূতনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এর আগেও কয়েকবার আমি ভূতনাথের মন্দিরে পুজো দিয়ে গেছিলাম, তবে কেন জানি না এই মন্দিরটাতে ভীষণ একটা পজিটিভ ভাইব কাজ করে। আমার তো বেশ ভালো লাগে যেতে। আর সময়টা ছিল একদম পড়ন্ত বিকেল, ঘড়ির কাঁটায় তখন ওই 4টে 4:30 বাজে। এই রোদ্দুরটাও ভীষণ ভালো লাগছিল। যখন আমরা দুজন মিলে গল্প করতে করতে কোথাও যাই, কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। এটা নিশ্চয়ই তোমাদের সাথেও হয়ে থাকে। আর দেখো, সূর্যটা এত সুন্দর লাগছিল, রাস্তাঘাটগুলো এত ভালো লাগছিল, যতবারই যাই ততবারই যেন প্রেমে পড়ে যাই এই জায়গাটার। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এরপর আমরা আরতি করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে জানিয়ে রাখবো, এই আরতি করার যে ট্রেটা বা এই কর্পূর সমস্ত কিছু কিন্তু যে দোকান থেকে আমরা ফুল কিনেছিলাম, সেই দাদাটাই আমাদের হাতে দিয়েছিল। এখানে প্রত্যেক বছর শ্রাবণ মাসে শিব পুজোর দিন এত ভিড় হয়, তবুও আমরা যাই কারণ এত একটা ভালো পজিটিভ এনার্জি এখান থেকে পাওয়া যায়। খুব ভালো পজিটিভ ভাইব আসে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা দুজনে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেখানে চলে গেছি, যেটা একদম না খেলেই নয়, সেটা হচ্ছে এই লিট্টি চোখা। ঘিয়ে ডোবানো লিট্টি চোখাগুলো এত ভালো লাগছিল খেতে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। সুস্মিতার কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই ছিল, এর আগে কিন্তু কখনো ট্রাই করেনি লিট্টি চোখা। তাই আমি বললাম চল, যখন খাবি একটা ভালো জায়গা থেকে খা। আর ওর চোখ মুখ দেখে দেখো, প্রেমে পড়ে গেছিল পুরো লিট্টি চোখার। আর সেম আমিও যতবার যাই ততবার যেন লিট্টি চোখাটা না খেলে মনটা একদমই ভরে না। তাই আমিও ট্রাই করে নিচ্ছিলাম। আর বরাবরের মতো এবারও আমার কিন্তু ভীষণ 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 ভালো লেগেছিল। আর এরপর চলে গেছিলাম এই সামোসাটা খেতে। লিট্টি চোখার দোকানে যদি তোমরা কেউ চিনে থাকো, প্লিজ নামটা আমাকে জানিও। আর ওই দোকানটা ক্রস করলে কিন্তু এই সামোসার দোকানটা পাওয়া যায়, মানে যেটাকে আমরা বলি সিঙ্গারা। আর দেখো, পড়ন্ত বিকেলে বাগবাজার ঘাটের পাশে বসে একটা আলাদাই আনন্দ লাগছিল। তাই দুজন মিলে গল্প করছিলাম আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম। পড়ন্ত বিকেলটাকে যেন আরো অসাধারণ করে তুলেছিল। আর সবশেষে যে খাবারটা একদম না ট্রাই করলে নয়, যদি তোমরা খাদ্যরসিক হয়ে থাকো আর যদি বাগবাজার গিয়ে থাকো আর তোমরা যদি লালু ভুলুর দোকানের খাবার ট্রাই না করে থাকো, তাহলে কিন্তু বলবো বাগবাজার ঘোরাটা একদমই বৃথা। তাই আমরা সেটা সবার প্রথম নিয়ে নিয়েছিলাম এই ভাপা চিকেনটা। আমি বলবো তোমাদের কাছে এই ভাপা চিকেনটা মাস্ট ট্রাই আইটেম। মানে আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যদি কোনো কিছু নাও খাও একবার ভাপা চিকেন ট্রাই করো, প্রেমে পড়ে যাবে, এত অসাধারণ খেতে ছিল। আর তার সাথে আমরা নিয়েছিলাম একটা হরিয়ালি র্যাপ, যেটাও কিন্তু ভীষণ ভালো ছিল র্যাপটা। আর সবকিছু নিয়ে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো কি ভালো মতো র্যাপটা বানিয়ে দিচ্ছিল। যাই হোক, আমি তোমাদেরকে বলবো কোনো কিছু ট্রাই করো আর না করো, এটা কিন্তু একদমই পেড প্রমোশন নয়, ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এছাড়া চিকেন, ভাপা চিকেনটা যেমন ট্রাই করবে, তার পাশে কিন্তু মটনের চর্বির ঘুগনিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। যদিও আমরা সেটা নিইনি, কিন্তু শুনেছি খুব ভালো করে। আর দেখতে দেখতে বিকেলও হয়ে গেছিল, আমাদের বাড়ি ফেরার সময়ও হয়ে গেছিল। দেখো আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল।
তাই আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।